আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 6:30। এখনই কিন্তু সকাল থেকে ব্লগটি শুরু করলাম, তবে আজকে কিন্তু আমার নিজের বাড়ি থেকে না, আজকে ননদের বাড়ি থেকে। তো কালকে ননদের বাড়িতে এসেছিলাম, কালকে তো এসে কোনো রকম সেরকম ভিডিও বানানোই হয়নি, তাই আজকে সকালবেলা ভাবলাম সকাল থেকে ব্লগটি শুরু করি। সকালবেলা দেখতেই পেলেন সবার প্রথমে কিন্তু একটুখানি চা খেয়ে নিলাম, তারপরেতে এই তো এখনও কিন্তু শ্বেতামা ঘুমোচ্ছে। আর যেহেতু এই রুমটা এসি লাগানো আছে, সেহেতু কিন্তু রাত্রেবেলা সবাই মিলে এই রুমেই শোয়া হয়েছিল, তো সেই জন্য এত বিছানাপত্র। মোটামুটি ওই রুমে যা বিছানা ছিল সেগুলোকে রেখে দিয়ে আসলাম, আর শ্বেতামাকেও সাথে করে ওই রুমটায় পাখা চালিয়ে শুয়ে দিয়ে আসলাম। তার কারণ এই রুমটাকে একটুখানি গুছিয়ে পরিপাটি করে নিই। আর এই রুমটায় কিন্তু সূর্যের তাপটা এই সকাল 6:30 7টা বাজছে, এখন থেকেই বেশ লাগছে, আর গরমও আছে, সেই জন্য ওই দিকে রুমটা ঠান্ডা, ওই রুমে শুইয়ে দিয়ে আসলাম। তারপরে এই তো বেডটাকে সুন্দর করে ভালো করে টান করে গুছিয়ে নিলাম। আর ওইদিকে কিন্তু দিদিভাই সকালে নাস্তা বানাতে লেগেছে। তৎক্ষণে এইদিকে আমি ভাবলাম তো তাহলে বিছানাগুলো, বাসি কাজগুলো মোটামুটি সেরে ফেলি। তো দেখুন সবার ঘরে সবাই কিন্তু সবার মতো করে কাজ করে, তো জানি না কেমনভাবে কি দিদিভাই করেন। তো যাই হোক, মোটামুটি আমি যেমনটা পারছি তেমনটা করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর মোটামুটি সব কিন্তু পরিষ্কারই আছে, সেরকম কোনো নোংরা ময়লা কিছু নেই, তবুই একটু হালকা করে ডাস্টিং করে দিচ্ছি। তো প্রতিদিন পরিষ্কার হলেও দেখবেন হালকা করে ডাস্ট তো জমা হয়েই থাকে, সেইগুলোই পড়েছিল, সেগুলোকেই একটুখানি হালকা করে পুছে নিলাম। পুছে আবার যেগুলো জায়গার জিনিস যেখানে সেখানে রেখে দিলাম। আশা করছি এই যে ড্রেসিং টেবিলটা পুছছি, এখানে দেখে বুঝতে পারছেন হালকা একটা ধুলোর স্পট পড়েছে। তো বাস মোটামুটি এই রুমটা তো গোছানো বাগানো কমপ্লিট হলো। তবে কি পাশের রুমটা আজকে একটুখানি চেঞ্জ করবার ব্যাপার আছে। কালকে আমরা আসার পরে দিদিভাই বলেছিল ওই রুমটা একটুখানি চেঞ্জ করে দিস। আর এই যে বড় ট্যারিটা দেখতে পাচ্ছেন, এই ট্যারিটা কিন্তু প্রায় আমার সমান লম্বা আর তেমনই কিন্তু ভারী। তবে এই ট্যারিটা ওই রুমটায় থাকে, পাশের রুমে। ওই রুমটা ওই যে বললাম না একটুখানি চেঞ্জ হবে, তো সেই জন্য এই রুমে নিয়ে এসে এখন এই যে বিছানার ওপরে শুইয়ে দেওয়া হয়েছে। আর দেখুন ওই একটা ট্যারি পুরো বিছানাটাকে ঘিরে কিন্তু বসা আছে, দেখতেই পাচ্ছেন। তবে ট্যাডিটার কালারটা কিন্তু দারুণ সুন্দর, একটা রেড কালার, কিন্তু রেড কালারটা কিন্তু অন্য রকমের, বেশ মিষ্টি কালারটা। তো যাই হোক, মোটামুটি এই রুমটা তো গুছিয়ে নিলাম। এরপরে নাস্তাটা আগে সেরে নিই, তার কারণ ওইদিকে দিদিভাই প্রচণ্ড পরিমাণে আওয়াজ দিচ্ছে, যা করবি আগে নাস্তাটা করে নে। তো যেহেতু আমার চেয়ে অনেক বয়সে বড়, সেহেতু কিন্তু আমার নাম ধরেই ডাকে আর আমাকে তুই করেই বলে। দাদাভাইও কিন্তু ওই রকমই ছিলেন। তো যাই হোক, মোটামুটি এইদিকে নাস্তাটা দিদিভাই বানাইছে ফুলুরি আর একটুখানি আলু মটর দিয়ে আর ছোলা দিয়ে ঘুগনি। তো সেটাকে খেয়ে নিয়ে এই তো যথারীতি কাজে লেগেছি। বললাম না পাশের রুমটা একটুখানি চেঞ্জ হবে। এই যে দেখতে পাচ্ছেন বেডটা কিন্তু এখন আছে মন্দিরের সাইডে, আর এখন কিন্তু বেডটাকে আমাদের ঘোরানো হচ্ছে। আর এই যে মোটামুটি 3 জনে লেগেছি। ওইদিকে দিদিভাই কিন্তু রান্না করছে, আর এইদিকে আমি, হাজব্যান্ড আর রিয়া, ও 3 জনে মিলে বেডটাকে এদিক ওদিক করছি। তবে কিন্তু এই তো এক গরম প্রচণ্ড, তারপরেতে 3 জনে মিলে কিন্তু পুরো রুমটাকে এদিক থেকে ওই দিক করতে পুরো হিমশিম খেয়ে গেছি। তারপরে আবার ওই রুমে দেখলেন যে বড় আলমারিটাও কিন্তু পরে মুড চেঞ্জ হতে দেখতেই পাচ্ছেন এই রুমে নিয়ে এসে রাখা হয়েছে। তবে মোটামুটি সমস্ত প্রায় গুছানো হয়ে গেছে, মেন ভারী জিনিসগুলো গুছানো হয়ে গেছে। তো এবারে বেডটাকে ভালো করে সুন্দর করে বেড কভারটাকে লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু গদ্দিটা একদম সেম সেহেতু কিন্তু এরকমভাবে চিরুনি দিয়ে চাদরটাকে ঢোকাতে হচ্ছে, এমনিতে হাতের সাহায্যে কিন্তু ঢুকছেই না। তো যাই হোক, মোটামুটি প্রায় গোছানো বাগানো কমপ্লিট। এবারে জামা কাপড় কটা গুছিয়ে বাগিয়ে নিলেই তাহলেই কিন্তু হয়ে যাবে।
আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটুখানি মনকে জয় করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু মাধ্যমদের মধ্যে চাইলে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। তো দেখুন আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু মোটামুটি অনেকটাই গুছিয়ে নিলাম। আর এই যে সমস্ত জিনিসগুলো কালকে এসিতে ঢাকা দেওয়া হয়েছিল সেই সমস্ত জিনিসগুলো কিন্তু অর্ধেক ওই বিছানায় আছে আর অর্ধেক এই বিছানায়। যেহেতু আমরা এসেছি সেহেতু কিন্তু এক্সট্রা করে এই বিছানা থেকে ওই বিছানায় নিয়ে যাওয়া হয়েছিল। তো আবার যেহেতু আজকে আমরা চলে যাব সেহেতু জায়গার জিনিস জায়গাতে আবার গুছিয়ে দিলাম। আর এবারে জামা কাপড় কটা আছে এর মধ্যে কিন্তু বেশিরভাগই আমাদের, কালকে আমরা যেগুলো পরে এসেছি সেতামার আছে, তারপরে অল্প একটু ওদের আছে, সেগুলোকে সমস্তটা গুছিয়ে চলে আসলাম স্নান করে। আর মোটামুটি মোটর চালিয়ে একদম ঠান্ডা ঠান্ডা জলে স্নান করলাম, ঘেমে পুরো চান করে গেছিলাম, তার সাথে ধুলো ময়লা তো ছিলই। তো যাই হোক অনেকটা কিন্তু শান্তি পাচ্ছি স্নানটা সেরে। এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে 1টার ওপরে, অনেকটা সময় লেগে গেল ওই রুমটাকে গোছাতে। তার কারণ এমনি গোছালে কি আর অতটা টাইম লাগতো, যেহেতু জিনিসপত্র এদিক থেকে ওইদিকে করা হয়েছে সেহেতু কিন্তু টাইমটা লেগেছে। তারপরে দেখবেন বক্স সিস্টেম বেডের মধ্যে কত কি জিনিস ভরা থাকে, আলমারির মধ্যেও জিনিস ভরা ছিল, সেগুলোকে বের করা আবার গুছিয়ে সাজানো। তবে কিন্তু সমস্ত কাজটাই তিনজনে মিলেই করেছি, আর ওইদিকে দিদিভাই রান্নাটা করেছে। তো যাই হোক মোটামুটি কাজ তো কমপ্লিট। আর এখন দেখতে পাচ্ছেন কি ঘড়ির দিকে তাকিয়ে 1:30 বাজছে। এবারে খাওয়া দাওয়াটা করে নেব, তারপরে চলে যাব বাড়িতে। তো যাই হোক মোটামুটি অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছে। আর এই তো একটু পরিপাটিও হয়ে নিলাম। কাজ তো কাজ আছেই, তার মধ্যে কিন্তু নিজেকে সবসময় পরিপাটি রাখতেই হবে। ওইদিকে দিদিভাই খাবার বাড়ছে, ততক্ষণে ভাবলাম আপনাদের সাথে রুমটা একটুখানি শেয়ার করি। প্রথমে কিন্তু গেটে এন্ট্রি করতেই এক সাইডে রাখা আছে কৃষ্ণ রাধার একটা মূর্তি, তার নিচেই একটা ক্যালেন্ডার, তার পাশেই কিন্তু তার ঠিক নিচেতেই রাখা আছে ছোট্ট একটা আলমারি, তার উপরে রেখেছি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাসটি। তারপরে একদম সোজাসুজিভাবে রাখা হয়েছে বেডটা, একদম গেটে এন্ট্রি করেই সোজাসুজিভাবে। আর বেডের ওপরে আছে কিছু কম্বল আর বালিশ আর হচ্ছে ট্যাডিটা। আর তার ঠিক ওপরেই আছে একটা জানালা, আর জানালার ওপরে এসি লাগানোর জায়গাটা খালি ছিল, সেই জায়গাটায় এরকম একটা সিনরি লাগিয়ে দিয়েছি। আর সাইডে আছে দাদা ভাইয়ের একটা ছবি। আর তার ঠিক সাইডেই কিন্তু ওদের ওয়াল আলমারিটা। আর এইদিকে আছে বড় আলমারিটা, আর তার ঠিক সাইডেই আছে মন্দিরটা। মোটামুটি এই হচ্ছে পুরো রুমটা। আর এবারে একদম লাঞ্চটা সেরে নেব, তার কারণ চলে যাব বাড়ি। আর এইদিকে দিদিভাই বানিয়েছে চিকেন কষা, আর ওইদিকে বানিয়েছিল পটল ভাজা। তো মোটামুটি আমরা কিন্তু খেতে বসে পড়েছি। এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর আপনাদেরকে কিন্তু এইখানেতেই টাটা বাই বাই বলে বিদায় জানাচ্ছি।